এত কষ্ট করে ভর্তা বানাইলাম কিন্তু পাটায় মাখানো ভাত কপালে জুটলো না। মেয়ে আর মেয়ের বাবা পাশে দাঁড়িয়ে আছে, বলতেছে পাটায় মাখানো ভাত নাকি ওরা খাবে। ওদেরকে দিতে দিতে আমার কপালে তো এক লোকমা জুটলো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি প্রথমে কিছু পালং শাক, কয়েকটা কাঁচামরিচ, তারপর কয়েক কোয়া রসুন ও 3-4টা বড় চিংড়ি মাছ প্রথমে এভাবে সরিষার তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। এটা নরম নরম হয়ে আসার পর পানিটা শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পর আমি ভর্তাটা পাটায় বেটে বানিয়ে নেব। এইভাবে ভর্তা কারা কারা খেয়েছেন কমেন্টে কিন্তু জানাবেন। দেখেন আমি কিন্তু এভাবে পানিটা শুকিয়ে নিয়েছি। তারপর এই তো পাটায় বাটাবাটির পালা, পাটায় এখন বেটে নিব। এই তো বেটে নিচ্ছি। কারা কারা এইভাবে পাটায় বেটে পালং শাকের ভর্তা খেয়েছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এইভাবে কিন্তু ভর্তা খেতে দারুণ লাগে। আমার কাছে তো অনেক অনেক পছন্দ ভর্তা, বিশেষ করে ভর্তা লাভার আমি। ঝালকুর বলতেও পারেন, ঝাল আমার অনেক পছন্দ। তো যাই হোক, পাটায় বেটে নিচ্ছি। তো কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ছোট মেয়েটার আসলে কয়েকদিন জ্বর ধরে, শরীর ভালো না। ওর ডায়রিয়া, জ্বর, বমি, কী অবস্থা। 5-6 দিন ধরে কী যে যাইতেছে আমার উপর দিয়া, ঠিক মতো ঘুম নাই, নিদ্রা নাই। তো এই তো দেখুন, কথা বলতে বলতে আমার পালং শাক বাটাটা প্রায় হয়ে যাচ্ছে। আমি ভালোভাবে মিহি করে বেটে নেব। এই ভর্তাটা কিন্তু কাঁচামরিচ দিয়ে বানাইলে খুব ভালো লাগে, মানে খুবই স্বাদ পাওয়া যায় খেতে। আমি পালং শাকের ভর্তাটাকে কাঁচামরিচ দিয়ে সবসময় বানিয়ে থাকি। আর সাথে তো রসুনের কোয়া দিতেই হবে, আর কোনো কথাই নেই। তো দেখুন ভালোভাবে বেটে নিচ্ছি। আসলে পাটায় বাটা ভর্তার মজাই কিন্তু আলাদা। যতই আমরা ব্লেন্ডারে বা হাতে মাখিয়ে বানাই না কেন, পাটায় মাখানো যে ভর্তাটা করা হয় ওইটার স্বাদ অন্যরকম থাকে। তো এই তো আমি ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর এখানে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিব, কুচি করে রাখা। এই কাঁচা পেঁয়াজটা দাঁতের কামড়ে পড়লে কিন্তু আরও বেশি মজা লাগে। তারপর সাথে তো আরেকটু সরিষার তেল দিতেই হবে। এই তো আমি উপর দিয়ে আরেকটু সরিষার তেল দিয়ে নিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এই তো মিশানো হয়ে গেলে ভর্তাটাই রেডি। তারপর মাখামাখির পালা, পাটায় ভাত নিয়ে মাখামাখির পালা। এই তো ভর্তাটা রেডি হয়ে গেছে। আমি পালং শাকটা যখন ভেজেছিলাম লবণ দিয়েছিলাম, তাই এখন আর লবণ দিইনি। লবণটা পরিমাণ মতোই হয়েছে, তাই এখন আর কাঁচা পেঁয়াজের সাথে লবণ দিইনি। এই তো আমার ভর্তাটা মাশাআল্লাহ অনেক লোভনীয় লাগতেছে। এখন তো পাটায় মাখামাখির পালা। এই তো গরম ভাত, এই যে দেখুন ধোয়া ওটা গরম ভাত নিচ্ছি। এই তো মাখিয়ে নিচ্ছি। মেয়ের বাবা আর মেয়েরা দাঁড়িয়ে আছে লোকমা খাওয়ার জন্য। কি মোর কপাল, মেয়ে নিচ্ছে লোকমা, বাবা নিচ্ছে, কিন্তু আমার কপালে এক লোকমাও জুটলো না। এটা কোনো কথা? এটা কোনো কথা? হ্যাঁ, এইভাবে লোকমা বানাচ্ছি আর ওরা নিয়ে খেয়ে একদম শেষ করে ফেলছে। তো যাই হোক, আমার ভর্তাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।